ওজ মুভির দ্বিতীয় পর্ব এটি। আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটন বা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে আগে ভিডিওটি দেখে আসতে পারেন। এর আগের পর্বতে আমরা দেখেছিলাম এভিনোরা তার বোন থিওডোরাকে কুপরামর্শ দিচ্ছে লিন্ডা আর ওজকে মেরে ফেলার জন্য। এভিনোরা তার বোনকে বলে, যাও ওজ আর লিন্ডাকে মেরে ফেলো। থিওডোরা বলে, আমি এটা করতে পারবো না, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। এভিনোরা বলে, প্রেম ভালোবাসা সব ভুলে যাও, শুধু প্রতিশোধ আর ঘৃণার কথা মনে রাখো, আমি তোমাকে সাহায্য করব। সে তাকে সবুজ রঙের একটি আপেল খেতে দেয় আর বলে, এটা খেলে তোমার পুরো জীবন চেঞ্জ হয়ে যাবে, আর এরপর আমরা দুইজনই হব এখানকার রাজা। থিওডোরা আপেলটি খাওয়া শুরু করে। আপেলটি খাওয়া মাত্র সে বুঝতে পারে শয়তান ডাইনি লিন্ডা না, তারই নিজের বোন এভিনোরা। সে তাকে বলে, তুমি তো শয়তান ডাইনি তাই না? এভিনোরা বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালো থেকে সারা জীবনের জন্য খারাপ বানিয়ে দিয়েছি, খুব শীঘ্রই তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। একটু পরে থিওডোরা পুরোপুরি বদলে যায়, তার সৌন্দর্য নষ্ট হয়ে সে একটি ডাইনিতে পরিণত হয়। সে বলতে থাকে, ওজ আমি বদলা নেব, তুমি আমার সাথে বেইমানি করেছ। থিওডোরার কাছে যে আগের রূপটি ছিল আপেলটি খাওয়ার পর তা পুরোপুরি বদলে গেছে। সে যে কোনো ভাবেই ওজ আর লিন্ডা থেকে বদলা নিতে চায়। সে তাদের দুইজনকে মেরে ফেলার জন্য এখান থেকে বেরিয়ে পড়ে। সাথে সাথে এভিনোরা তার উড়ন্ত সৈনিকদের ওজ আর লিন্ডাকে মেরে ফেলার জন্য পাঠায়। তারা সবাই ওজ আর লিন্ডার উপর আক্রমণ করে, কিন্তু ওজ, লিন্ডা আর তাদের দুই সঙ্গী বানর আর চীনামাটির পুতুল তারা সবাই এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা সবাই ওজের শহরে পৌঁছে যায়। এই পুরো শহর একটি অদৃশ্য দেয়াল দিয়ে সুরক্ষিত করা। তখন তারা দেখে আকাশে ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়, যা সেই অদৃশ্য দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করছিল, কিন্তু একটু পরে এই দেয়াল ভেঙে যায়। তাদের সামনে থিওডোরা উপস্থিত হয়, যার পুরো শরীর বদলে গেছে। তাকে দেখতে অনেক ভয়ানক লাগছিল। সে তার জাদু দিয়ে ওজকে হাওয়ার উপরে ওঠায়। ওজকে মেরে ফেলার আগেই লিন্ডা তাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার বোন তোমার উপর জাদু করেছে, এজন্য তুমি এমন ব্যবহার করছো, তুমি আসলে জানো না তুমি কি করছো। সেখানে ভিড়ের মাঝখান থেকে একটি মহিলা থিওডোরাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে জাদুকর কিন্তু তোমাকে ভর্তা বানিয়ে ফেলবে। থিওডোরা বলে, তোমরা সবাই বোকা, তাই এখনো তোমরা তাকে বিশ্বাস করছো। সে লিন্ডাকে বলে, আমি খুব শীঘ্রই আমার বোনকে নিয়ে এখানে আসবো, তোমাদের সবাইকে দেখে নেব। লিন্ডা তাকে বলে, আমাদের তুমি দুর্বল ভেবো না, আমরা সবাই মিলে তোমাদের মোকাবেলা করব, আর দেখে নিও আমরাই জিতবো, কারণ আমাদের সাথে জাদুকরও আছে। থিওডোরা বলে, আমি ফিরে এসে সবার আগে এই জাদুকরকে মারবো, তখন তোমরা সবাই বুঝবে সে কত বড় ধোঁকাবাজ, মিথ্যাবাদী আর দুর্বল। তারপর সে এক মহিলার কাছ থেকে ঝাড়ু ছিনিয়ে নিয়ে তার উপর বসে উড়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওজ ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। লিন্ডা তাকে থামাতে চায়, কিন্তু ওজ এই জায়গায় আর থাকতে চায় না। সে বলে, আগে তো একটা শয়তান ডাইনি ছিল, এখন তো আরো দুইটা হয়ে গেছে, আর এই 2 নাম্বারটা তো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কাছে কোনো শক্তি নেই, আর আমি কোনো জাদুকর না। লিন্ডা বলে, আমি জানি তুমি কোনো জাদুকর নও, তোমার কাছে কোনো শক্তিও নেই, কিন্তু তবুও তুমি এখানে আছো, এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। ওজ বলে, আমি একজন সাধারণ মানুষ, ছোটখাটো জাদু জানি, তুমি যাকে খুঁজছো আমি সে নই। ওজ সেখান থেকে যাওয়ার আগে চীনামাটির পুতুলটি সেখানে আসে। সে বলে, আমার ঘুম আসছে না, আমি একা ঘুমাতে পারি না। লিন্ডা তাকে বলে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সে বলে, আমার বাবা আমাকে ঘুম পাড়াতো, আসলে তার পুরো পরিবার মারা গেছে, সে চায় ওজ তাকে ঘুম পাড়াক। ওজ তাকে তার বিছানায় শুয়ে দেয়। তখন সে জিজ্ঞেস করে, আপনি কি ইচ্ছা পূরণ করেন? ওজ বলে, না। সে বলে, আমাদের পুরনো রাজা ইচ্ছা পূরণ করতেন, আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছ থেকে আমার পরিবারকে ফিরে পেতে চাইতাম। ওজ বলে, আমি জানি, কিন্তু আমি এমন জাদুকর নই, যে পৃথিবী থেকে আমি এখানে এসেছি সেখানে সত্যিকারের জাদুকরও নেই। সেখানে থমাস আলভা এডিসন নামে একজন আছে, যদিও সে একজন বিজ্ঞানী, কিন্তু মানুষ তাকে জাদুকর মনে করে। পুতুলটি তাকে জিজ্ঞেস করে, সে কি ইচ্ছা পূরণ করে? সে বলে, না, সে ইচ্ছা পূরণ করে না, কিন্তু সে অনেক কিছু আবিষ্কার করেছে, আমিও একসময় তার মতো হতে চাইতাম। পুতুলটি বলে, আমি জানি আপনি সেই রকম জাদুকর নন, কিন্তু আপনি বিপদ দেখে কখনো পিছু হন না। ওজের মাথায় একটা বুদ্ধি আসে, সে তখনই লিন্ডার কাছে চলে যায়। ওজ বলে, আমি একটি উপায় খুঁজে পেয়েছি। সে তাকে জাদুর একটি বই দেখায়। সে বলে, আমি জাদুকর না হতে পারি, কিন্তু মায়াজাল, হাত ছাপা এবং ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাতে পারি, এজন্য আমাদের অনেক লোকের দরকার। আমি এখানে এমন একটি শো করব যা মানুষ সারা জীবন মনে রাখবে। সে এখানকার মন্ত্রীদের কাছে চলে যায়, তাদের একটি স্কেচ দেখিয়ে বলে, আমাদের এমন একটি মেশিন বানাতে হবে যার ছবি বাতাসে দেখা যাবে। এর সাথে সে তাদের অনেক কিছু শিখিয়ে দেয়, সে তাদের বারুদ বানানোও শিখিয়ে দেয়। এরপর ওই দিন চলে আসে যেদিন তারা সেই মহলে আক্রমণ করবে, যেখানে এভিনোরা আর তার ছোট বোন থিওডোরা থাকে। তারা সবাই সেখানে পৌঁছে যায়। এভিনোরা আর থিওডোরা উপর থেকে সবকিছু দেখছিল। তখনই সেখানে অনেক মেঘ এসে পড়ে, এজন্য তারা আর কিছুই দেখতে পাচ্ছিল না। একটু পরেই তারা অনেকগুলো ছায়া দেখতে পায়, যেগুলো তাদের দিকেই আসছিল। এভিনোরা তার উড়ন্ত সৈনিকদের তাদের মারার জন্য পাঠায়। যখন তারা সে ছায়াগুলোর কাছে যায় তখন তারা দেখতে পায় এগুলো তাদের চোখের ভ্রম ছাড়া আর কিছুই না। সেখানে কোনো মানুষ ছিল না, আসলে সেগুলো হুবহু মানুষের মতো দেখতে পুতুল ছিল। রেল লাইনের মতো করে ওজ তাদের জন্য একটা লাইন বানিয়েছিল।
যার মাধ্যমে সেগুলো আস্তে আস্তে সামনে আগাচ্ছিল। যে ফুল বাগানের মধ্য দিয়ে তারা সামনের দিকে আগাচ্ছিল সে ফুলগুলো ছিল খুবই বিষাক্ত। এজন্য এভিনোরার উড়ন্ত সৈনিকরা ফুলের গন্ধের কারণে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু এখানে দুইটা উড়ন্ত সৈন্য লিন্ডাকে ধরে ফেলে তাদের মহলের দিকে নিয়ে যায়। এ সময় লিন্ডার জাদুর লাঠিটি নিচে পড়ে যায়। এভিনোরা তা খুঁজতে থাকে। অন্যদিকে দেখানো হয় ওজ উড়ন্ত বেলুনটি নিয়ে মহলের উপরে চলে যায় যেখানে গুপ্তধন আছে। সে এখান থেকে অনেক গুপ্তধন নিয়ে বেলুনের মধ্যে রেখে দেয়। এরপর সে বেলুনের মধ্যে বসে সেখান থেকে চলে যায়। নিচে থেকে এভিনোরা সহ সবাই তাকে দেখছিল। এভিনোরা লিন্ডাকে বেঁধে রাখে। সে বলে, দেখো তোমাদের মহান জাদুকর পালিয়ে যাচ্ছে। সে নিচে থেকে জাদুকরের শক্তির মাধ্যমে ওজের দিকে আগুনের গোলা ছুড়ে মারে, যার কারণে তার বেলুন ফেটে গিয়ে সে মাটিতে পড়ে যায়। সবাই মনে করে ওজ মনে হয় মারা গেছে, এজন্য সবাই অনেক মন খারাপ করে। এভিনোরা বলে, রাজার ভবিষ্যৎবাণী ভুল ছিল, তোমাদের জাদুকর মারা গেছে। বানরটি ওজের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। সে কান্না করছিল। তখনই সে তার সামনে একটি মানুষ দেখতে পায়। এটা ওজ ছিল, যে কিনা সেখানকার সৈনিকদের পোশাক পরে এখানে এসেছে। আসলে সেই বেলুনটিতে ওজ ছিলই না, ওজের বদলে সেখানে ছিল একটি নকল খড়ের পুতুল। ওজ বানরটিকে বলে, এখন আমাদের আসল জাদু দেখানোর সময়টি চলে এসেছে। এদিকে এভিনোরা আর থিওডোরা লিন্ডাকে মারার জন্য যায়। ঠিক তখনই যেখানে বেলুন পড়েছিল সেখানে একটা বিস্ফোরণ হয়। সেই ধোঁয়ার মাঝে ওজের মুখের অনেক বড় একটি প্রতিচ্ছবি দেখা যায়। ওজ বলে, তোমাদের কি মনে হয়েছিল আমি কি মারা গেছি? আমি একজন মহান জাদুকর, আমাকে মারা এতটাও সহজ না। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সে বলে, ওজবাসী তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এভিনোরা তার সৈনিকদের বলে, যাও ওজকে মেরে ফেলো। তারা তখনই সেই প্রতিচ্ছবির উপর আক্রমণ করে, কিন্তু আক্রমণ করেও কিছুই করতে পারে না, কারণ ওজ একটা মেশিনের ভিতরে বসেছিল। এই ধোঁয়াতে শুধু তার ছবিটাই ভাসছিল। যখন এভিনোরার সৈনিকরা দেখে তাদের আক্রমণে ওজের কিছুই হচ্ছে না, তখন তারা ভয় পেয়ে সবাই পালিয়ে যায়। ওজ বলে, দেখো আমি আকাশ থেকে তারা নিয়ে আসবো আর তোমাদের মেরে ফেলবো। তখনই সেখানে আতশবাজি ফুটতে থাকে। আসলে সেখানকার লোকেরা আতশবাজি চিনত না। এভিনোরা এসব দেখে ঘাবড়ে যায়। সে মনে করে এগুলো সত্যিকারের হয়তো কোনো জাদু। সে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু থিওডোরা তখনও সেখানেই ছিল। সে বলে, আমি তোমাকে না মারতে পারলেও তোমার ভালোবাসার মানুষ লিন্ডাকে মেরে ফেলবো। সে লিন্ডাকে মারার আগেই চীনামাটির পুতুলটি লিন্ডাকে তার জাদুর লাঠি দিয়ে দেয়। থিওডোরা পিছনে ফিরে দেখে সেখানে কেউ নেই। এজন্য সে তার আগুনের গোলা ওজের দিকে ছুটতে থাকে, কিন্তু এটা শুধু একটি ধোঁকা হওয়ার কারণে ওজের কিছুই হয় না। এরপর যখন ওজের লোকেরা থিওডোরার দিকে রকেট ছুটতে থাকে তখন সে ভয় পেয়ে যায় আর তার ঝাড়ুতে বসে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তখন ওজ তাকে বলে, তোমার সাথে যা হয়েছে এতে তোমার কোনো দোষ ছিল না। যখন তুমি তোমার ভেতরের খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে দিতে পারবে তখন তুমি এখানে আসতে পারবে। থিওডোরা বলে, কখনই না, এই বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে এভিনোরা আর লিন্ডা মুখোমুখি হয়। তাদের দুজনের মধ্যে লড়াই হয়, যেখানে লিন্ডা এভিনোরার গলায় থাকা সবুজ রঙের লকেটটি ভেঙে ফেলে, যার ফলে তার সব শক্তি শেষ হয়ে যায় আর তার এক ভয়ঙ্কর রূপ সামনে আসে। এর একটু পরেই এভিনোরার উড়ন্ত সৈনিকরা তাকে সেখান থেকে নিয়ে যায় আর এভাবে তারা দুই বোন ওজবাসীর কাছে হেরে যায়। এরপর ওজ বলে, আমার মারা যাওয়াটা রহস্য হয়েই থাক, সবাই মনে করুক তাদের সুরক্ষার জন্য আমি আমার জীবন দিয়েছি, কারণ ওই দুইজন শয়তান ডাইনি আবারও এখানে আসতে পারে, তখন আমাদের এইসব মেশিনগুলো আবারও কাজে লাগবে। সব শেষে সে লিন্ডাকে পদ্মার পিছনে নিয়ে যায়। সে বলে, তুমি আমাকে একজন ভালো মানুষ বানিয়েছো, আমাকে সঠিক রাস্তা দেখিয়েছো, এজন্য আমি তোমার শুকরিয়া আদায় করতে চাই। তারা একজন আরেকজনকে কিস করে। পর্দার বাইরে থেকে তাদের এই সুন্দর মুহূর্তগুলোকে সবাই দেখছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করব ওজের এই অদ্ভুত কাহিনীটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলোকে দেখার জন্য উপরে দেওয়া প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন।